আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা। দেখি এখানে কি আছে, হচ্ছে আমাদের কভার পেজ। তো যারা বই পাওনি তাদের জন্য দেখো, তোমাদের বইটি দেখতে ঠিক এরকম। তো আমরা একটু নিচে যাই, দেখে কি আছে। তো হচ্ছে তোমাদের বইয়ের ছবি, তোমরা একটু ভালো করে দেখো। কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, প্রসঙ্গ কথা দেওয়া আছে। আচ্ছা, এগুলো আমরা একটু তাড়াতাড়ি টানি। এরপরে দেওয়া হচ্ছে সূচিপত্র, দেখো সূচিপত্র। এরপরে হচ্ছে তোমাদের এই যে গল্প শুরু। প্রথম গল্পের নাম হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃতি। তো বাংলাদেশের প্রকৃতি দেখো, আমি তোমাদের দাগ দিয়ে পড়াচ্ছি। ষড় ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি দু মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস নিয়ে হলো শীতকাল। ফাল্গুন ও চৈত্র এই দু মাস বসন্তকাল। এরপর দেখো, আচ্ছা এরপর আরেকটা লাইন পড়াই, আরেকটা প্যারা পড়াই। এরকমভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি থেকে 3টি ঋতু দেখা যায়। খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে। এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। আচ্ছা, এরপর দেওয়া আছে প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয়, তখন মাথার ওপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। আচ্ছা, আমরা এরপরে এটা হলো আমাদের 1 নম্বর পেজ। এরপর দেখি 2 নম্বর পেজে কী দেওয়া আছে। দেখো, গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষার আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশে গুঁড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি। নদীতে তখন ঢল নামে। বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও নানা ফুল। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল। এই সময় ফোটে শিউলি ফুল। নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়। এরপরে হচ্ছে শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। শুরু হয় ধান কাটা। এই সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসবে ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এই সময় উত্তরে হাওয়া থাকে। উত্তর দিক থেকে আসা এই হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। দিনের বেলাও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি। গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। এরপর হলো যেই মাস শেষ হলো, এই ঋতু অমনি শুরু হয় বসন্তকাল। এই সময় ফুরফুরে সুন্দর বাতাস বয়। বসন্তের দক্ষিণা হাওয়া মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশের 6টি ঋতু এভাবে আসে যায়। ষড় ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। তো আজকে এই পর্যন্তই। তোমাদের গল্পটা কেমন লাগলো আমাকে জানাবে। তো এরপর নেক্সট ভিডিওতে থাকবে শব্দার্থ অনুশীলনীর কিছু শব্দার্থ দেওয়া আছে, তারপরে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, তারপরে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি এটা। এরপরে আছে ডান থেকে শব্দ নিয়ে বাঁ দিকের সঙ্গে মিলাই। এই সবগুলো আমি সলভ করব নেক্সট ক্লাসে। যাদের যাদের লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।